নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 13ই জুন 2024। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখব আপনার লাভ লাইফে কী চলছে রিগার্ডিং ইউ অ্যান্ড ইউর পারসন। ঠিক আছে? আর কোনো করছেন তো সবাই। আমার চ্যানেলে যারা নতুন এসছেন সকল বন্ধুদের বলছি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেলফ লাভ অ্যাফার্মেশন দেওয়া রয়েছে, কোনো মেডিটেশনও দেওয়া রয়েছে। ঠিক আছে? আপনি যত বেশি করবেন তত বেশি আপনার এনার্জিটা ক্লিয়ারেন্স হবে। নেগেটিভ যে এনার্জিগুলো আপনারা দিয়ে রেখেছিলেন সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেটা শুধু আপনার লাভ রিলেশনশিপ নয়, আপনার স্টাডি বলুন, হেলথ বলুন, সব কিছুর জন্য কোনো ইভেন একটা ব্যাড সিচুয়েশনশিপ যেটা আপনার লাইফে চলছে ওখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন। ওকে, তাহলে আপনার লাভ লাইফে কী চলছে আমরা এখন দেখে নিই রিগার্ডিং ইউ অ্যান্ড ইউর পারসন। হাই প্রিস্টেসের এনার্জি এসছে, ইনটিউশন পাওয়ার বাড়ছে আপনাদের। নাইট অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক, 10 অফ কাপসের এনার্জি নিলাম আমি, এটা মনে হলো নিতে হবে। দ্য স্টার কার্ড, 9 অফ সোর্সের এনার্জি। ওকে, বটম অফ দ্য ডেক, এস অফ সোর্স। আচ্ছা, সোর্স এনার্জি নেগেটিভ যেরকম থাকে তেমনি পজিটিভই হলো। সোর্স একটা ফার্স্ট অ্যাকশনকে বোঝায়। যাই হোক, আপনার যে পার্সন রয়েছে ওনার না আপনার জন্য খুব রিগ্রেটফুল হয়, মানে এই এনার্জিটাই হলো এরকম যে আপনাকে খুব কষ্ট দিয়েছে, ও এখন নিজেই সেই কষ্টটা পাচ্ছে। কার্ড যেরকম আসবে সেরকম তো আমাকে রিচ করতেই হবে, তাই না? আচ্ছা, 9 অফ সোর্সের দেখছেন তো, মানে রাত্রেবেলা স্পেশালি ওনার স্লিপলেস নাইট, মানে এরকম একটা এনার্জি। রাত্রেবেলা হয়তো ঘুমোতে পারেন না, অনেক কিছু দুশ্চিন্তা উনি মনে করেন ইন ফিউচার নিয়ে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন অলরেডি ম্যারিড হতে পারে, কারণ 10 অফ কাপসের এনার্জি, বা বিবাহের কোনো প্রস্তাব চলছে, কারণ যেখানে এসছে হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস হচ্ছে গিয়ে একটা সুপ্ত কাইন্ড অফ এনার্জি, মানে আপনাকে হয়তো পুরোপুরি রিভিল করেনি, বা উনি সম্পর্কে থাকাকালীনও আপনার সঙ্গে সম্পর্কে এসেছিলো, বা ইভেনও হতে পারে যে আপনার সঙ্গে থাকাকালীনই ওনার লাইফে অন্য একজন এসছে যার সঙ্গে উনি হয়তো একটা বৈবাহিক সম্পর্কে গেছেন, যেটা আপনি জানতেন না। আপনার জানতে সেটা পরে আপনি জানতে পেরেছেন। এই যে পরে জানতে পেরেছেন তার জন্য আপনাকে রিগ্রেট, মানে ওনার একটা রিগ্রেটফুল হয় যে জীবনে হয়তো আপনাকে কোথাও ঠকিয়েছে, এরকম কাইন্ড অফ এনার্জি। দেখুন, এটা জেনারেল পোর্শন, তো কার্ডের যেটুকু ভাইব্রেশন আছে সেটুকু আমি রিড করি। সবার সঙ্গে হয়তো সম্পূর্ণ ম্যাচটা নাও হতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। কমেন্টে তো আমি দেখি অনেকজন অনেক রকমের কথাবার্তা বলে, যেটা আমি বলতে চাইবো না ভেবেছিলাম, কিন্তু তাও আমাকে বলতে হয়, কারণ এটা জেনারেল পোর্শন। আপনি স্পেসিফিক চান দেন রিডিং বুকিং করে নেবেন আপনি, ঠিক আছে? অযথা কমেন্টে উল্টাপাল্টা লিখবেন না, এটা আমার পড়তে খুব খারাপ লাগে, ওই কমেন্টের রিপ্লাই দিতেও আমার খুব খারাপ লাগে। ইভেন আমি রিপ্লাই দেওয়ার পরও দেখেছি ওই দিদি বা দাদা কমেন্টটা রীতিমতো ডিলিট করে দিয়েছেন। এটা খুব খারাপ জিনিস। আপনি একটা কমেন্ট করেছেন, সেটার হজম শক্তি আপনার নেই, তাই না? যাই হোক, নাইট অফ পেন্টাকলসের এনার্জি এসছে। নাইট অফ পেন্টাকলস স্লো মুভিং এনার্জি। তো আমি এখানে বলবো না যে আপনার পার্সন আপনাকে কিছু অফার করবে। আমার মনে হয় আপনি হয়তো নিজের লাইফে এবার ধীরে ধীরে এগিয়ে যাবেন। কিন্তু দেখুন, একটা রিলেশনশিপ যখন থেকে বেরিয়ে আসেন না আপনারা, তখন কিন্তু একটা কষ্ট সবারই হয়। উনি মেবি যার জন্য রিডিং দেখছেন সে অলরেডি একটা ইনভলভমেন্টে চলে গেছে কি যাবে, এরকম কাইন্ড অফ এনার্জি, যেটা আপনার হয়তো মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনাকে হিলিং জার্নিটা চুজ করতে হবে। স্টার কার্ড এসছে। ইভেন শুধুমাত্র দেখুন, থার্ড পার্টি থাকলেই যে তার সঙ্গে সম্পর্কটা পুরোপুরি আপনি শেষ করে দেবেন এরকমও নয়। ইভেন আপনাদের রিলেশনশিপটাও কিন্তু হিলিংয়ের জার্নিতে মানে একটা চুজ হবে। মানে আমি বলতে চাইছি যে আপনিও আপনার এনার্জি অ্যালাইনমেন্ট হবেন, আপনার পার্সনও হবে, দেন একসঙ্গে মিউচুয়ালি আপনারা দেখবেন এনার্জেটিক্যালি মানে যাচ্ছেন, ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছেন, কিন্তু সেই মুভমেন্টটা খুব স্লো মুভমেন্ট। ওর জন্য নাইট অফ পেন্টাকলসের এনার্জি রয়েছে, মানে ধীরে ধীরে ফরওয়ার্ড মুভমেন্টটা হবে আপনাদের, বাট হবে, একটা ভালো পজিশন বা আউটকাম আপনারা পাবেন, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট যার জন্য রিডিং দেখছেন সে জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বলুন সিচুয়েশনশিপ চেয়েছিল, যেটা আপনাকে উনি পুরোপুরি খোলাখুলি বলতেও চাননি, এটাও পসিবল হতে পারে। যার যেখানে যেটা পসিবল হবে সেখানে সেটা আপনারা ফিট করিয়ে নেবেন। ম্যাজিশিয়ানের কার্ড। আচ্ছা, ম্যাজিশিয়ান, 8 অফ পেন্টাকলস, দ্য সান কার্ড, বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য ওয়ার্কার। ওকে, এইবার আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। দেখুন, আপনারই এনার্জিতে এসছে সান কার্ড প্লাস ম্যাজিশিয়ান, একই রিডিংয়ে দুটো মেজর আরকানা। ইনফিনিটিভ সিম্বল, আপনি চাইলেই এই থার্ড পার্টির সঙ্গে যে ইনভলভমেন্টে উনি গেছেন, বা থার্ড পার্টি না থাকলেও যদি সম্পর্ক মানে সীমিত হয়ে যায়, মানে হিডেন থাকে, আপনি চাইলে ম্যানিফেস্ট করতে পারেন, আপনার লাইফ আপনি করতে পারেন। এবার থার্ড পার্টিকে যদি থাকে, ওনাকে ছেড়ে আপনার দিকে মানে পুরোপুরি স্টেবিলিটি নিবে, মানে যেটা আপনারা চান একসঙ্গে থাকাটা, সেটা কতটা হবে সেটা ভগবানই জানে। কিন্তু আপনি যদি চান যে না দিদি মানে উনি ম্যারিড আছেন থাক, বা
ওনার লাইফে অন্য কেউ আছে থাক, কিন্তু আমি তাও ওনাকে ম্যানিফেস্ট করে নিজের লাইফে আমি নিয়ে আসতে চাই, দেন ডেফিনেটলি হবে। কার্ডের যা ভাইব্রেশন সেটাই চাই বলছি। কারণ এইট অফ পেন্টাকেলস দ্য ম্যাজিশিয়ান, যদি আপনি চান, যদি আপনি মনে করেন, ঠিক আছে, যে মানে থার্ড পার্টি আছে থাক, ডাজেন্ট ম্যাটার, আমি ওই মানুষটার সঙ্গে থাকতে চাই, বা একটা সম্পর্ক সারা জীবনের জন্য থাকুক, সেটা অনলাইন থ্রু হোক বা সামনাসামনি হোক, যেটা আপনি ম্যানিফেস্ট করবেন সেটা আপনার রিয়েলিটিতে চলে আসবে। কারণ ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আর ম্যাজিশিয়ানের 4টা এলিমেন্টই রয়েছে, ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, 4টাই। মানে আপনি যেটা ম্যানিফেস্টেশন করবেন সেটাই আপনার আসবে, বাট স্লো মুভিং এনার্জি। কারণ এখানেও কিন্তু আপনার লাইফটা ফরওয়ার্ড হচ্ছে খুব ধীরে ধীরে, মানে আপনি নেগেটিভ যে আপনার ঊর্জা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আপনি ধীরে ধীরে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছেন। কিন্তু এখানেও দেখুন এইট অফ পেন্টাকেলস, মানে এই যে ম্যানিফেস্টেশনের যে কার্ডটা রয়েছে এটা কিন্তু ইজি নয় যে আমি একদিন আমি চ্যান্টিং করলাম বা একদিন আমি কোনো কিছু টুলস টেকনিক ফলো করলাম দিয়ে আমি বসে থাকলাম না, আপনাকে করে যেতে হবে। এই জন্য কিন্তু কার্ডটা এসছে এইট অফ পেন্টাকেলস। যদি আপনি ম্যানিফেস্টেশন করেন, লং টার্ম ধরে করেন, তাহলে কিন্তু এই সম্পর্ক থেকে আপনি একটা ব্রাইট আউটকাম পেতে পারেন, যদি আপনার মনে হয়। কারণ আপনার এনার্জিতে ম্যাজিশিয়ান বলছে, এবার আপনার লাইফ আপনি ভালো বুঝবেন যে এত বড় রিস্ক আপনি নেবেন কিনা, কারণ রিস্কই এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কার্ডটা ওর জন্য এসছে, আপনি যদি চান তাহলে কিন্তু এই সম্পর্কটা পুরোপুরি টার্নিং পয়েন্ট হয়ে যাবে, এরকম কাইন্ড অফ এনার্জি। এবার সবার ক্ষেত্রে যে থার্ড পার্টি আছে সেটা কিন্তু আমি বলছি না, কারণ আমি সবসময় বলি আপনারা অনেকজন দেখছেন, বাট আপনি যদি চান তাহলে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। যদি সম্পর্কটা টালমাটাল হয়ে প্রায় শেষের দিকে, আপনি ম্যানিফেস্ট করলে চাই মানে সেটা রিয়েলিটিতে আসতে পারে, কিন্তু টাইম লাগবে। মানে যেটা আমি বললাম যে একদিন করব, 10 দিন বসে থাকবো, আবার একদিন করব, এরকম না। আপনি কন্টিনিউটি মেনটেন করতে হবে, কারণ ল অফ অ্যাট্রাকশন যেটা আমি বলি সেটা কন্টিনিউটির উপরে কাজ করে, মানে ধারাবাহিকতা। হ্যাঁ, 10 অফ ওয়ান্ডসের এনার্জি, আর একটা আমি কার্ড দিব, এইসব সোর্সটা আসতে চলো, লাভার্সের কার্ড। ওকে, তো হতে পারে এই মানুষটার সঙ্গে আপনার একটা সোলটাই কানেকশন, এর জন্য আপনারা অনেকে হয়তো ঠিক করে নিয়েছেন যা হওয়ার হবে, আমি ম্যানিফেস্ট করব আমার লাইফে যেন থাকতে চাই, এরকম কাইন্ড অফ এনার্জি। সোর্সের এনার্জি এসছে, কমিউনিকেশন, অ্যাকশন সব কিছুই হবে। এবার টাইম ফ্রেম আমি যদি এক্স্যাক্টলি বলি, কারণ দেখুন এখানে একটা না আপনারই উপরে, মানে আপনার এনার্জির উপর ডিপেন্ড করে এসছে, তো আমি এক্স্যাক্টলি এখানে টাইম ফ্রেম আমি দিচ্ছি না, কারণ এখানে লাভার্সের কার্ড রয়েছে, আর ম্যানিফেস্টেশনের কিন্তু মাথার উপরে ইনফিনিটি, মানে সীমাহীন। আপনি চাইলে যদি চান, যদি খুব স্ট্রং যদি আপনার ম্যানিফেস্টেশন বা ম্যানিফেস্টার আপনি যদি হন, তাহলে 1 মাসেই হতে পারে, নাহলে একটু টাইম লাগতে পারে। এই জন্য আমি এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, বাদবাকি আমি সব রিডিংয়ে একটা করে টাইম ফ্রেম আমি দিয়ে রাখি। লাভার্সের কার্ড হায়ার লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আপনারা অনেকেই রয়েছেন, সবাই না বাট অনেকে রয়েছে। ইভেন সোলমেট যদি নাও হয়ে থাকেন তাহলে এই মানুষের সঙ্গে আপনার একটা কার্মা ছিল, আর ছোট্ট একটা পোর্শন বলি হতে পারে মেবি এটা আপনার কার্মিক পার্টনারও হতে পারে, কারণ ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে, কারণ ম্যাজিশিয়ান না একটা ম্যানিপুলেটকে বোঝায়, ঠিক আছে। এবার কার্মিক পার্টনার মানে যে খুবই আতঙ্ক ভয়ের ব্যাপার এরকম কিছুই না, বাট আপনি যদি চান এই মানুষটাকে নিজের লাইফে আপনি আবার নিয়ে আসতে পারেন, এটা অল অ্যাবাউট ইউ, মানে আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তো আমি একটু এনার্জি অরাকেল ডেক থেকে তুলে নিতে চাই আপনাকে কি গাইডলাইন দিচ্ছে, কারণ একটা না মানে ডেসপারেটনেস আমি একটা দেখেছি আপনার এনার্জিতে। ওয়াকিং ওয়ে, all tied up, contract, adjacent possibility। হ্যাঁ আমি বললাম তো, দ্য থিঙ্কিং ওমেন বটম অফ দ্য ডেক, আমি বললাম যদি আপনি চান তাহলে পসিবিলিটি রয়েছে, কারণ আপনার এনার্জিতে আপনি এখনও চিন্তাভাবনা করছেন। আচ্ছা, একটা কথা বলছি, এখানে কন্ট্রাক্টের কার্ড আছে, অল টাইড আপ, ওয়াকিং ওয়ে। তো আপনি যদি চান এই ম্যানিফেস্টেশন জার্নিটাও চুজ করতে পারেন, না হলে কিন্তু আপনি এই জার্নি থেকে বেরিয়ে আসতে পারেন, কারণ আপনি জানেন যে আপনার পার্সন অলরেডি এক জায়গায় টাইড আপ হয়ে গেছে, সেখানে হয়তো ম্যারেজ বলুন বা থার্ড পার্টি ইস্যু বলুন, কন্ট্রাক্ট একটা ইস্যু কিন্তু ওখানে আছে। সবার ক্ষেত্রে কিন্তু নয়, আমি বারবার করেই বলে রাখছি, কারণ এটা জেনারেল পোর্শন, সবার ক্ষেত্রে নাও হতে পারে। তবে লাস্টে যে কার্ডটা এসছে, যদি টাইড আপ হোক বা না হোক, মানে কন্ট্রাক্ট মানে অন্য কোনো ইনভলভমেন্টে যান বা না যান, বা আপনার পার্সন বা আপনি যদি ওয়াকিং ওয়ে যদি না করেন, তাহলে একটা পসিবিলিটি রয়েছে, এটাও আমি বললাম। আর এই পসিবিলিটির জন্যই কিন্তু আপনাদের এখানে কার্ডের ভাইব্রেশনটা এরকম এসছে, ম্যাজিশিয়ান মানে ম্যানিপুলেট। আপনি যদি চান তাহলে যে ওয়াকিং ওয়ে, অল টাইড দাম মানে অল টাইড আপ, এই যে কন্ট্রাক্ট, এই 3টা কার্ডকে আপনি ম্যানিপুলেট করতে পারেন ম্যাজিশিয়ানের কার্ড দ্বারা। দেন আপনার কি আসবে, অ্যাডজাসেন্ট পসিবিলিটিস, এটা হলো আপনার আউটকাম যদি আপনি চান। এই জন্য একটা ডেসপারেটনেস কিন্তু কার্ডের ভাইব্রেশন থেকে আমি দেখেছি। তো যেহেতু আমার মনে হলো, তো জন্য আমি এনার্জি অরাকাল দিক থেকে আপনার এনার্জিটা পিক করার চেষ্টা করলাম, যে আপনি কোন অবস্থায় রয়েছেন বা আপনি চান কি না। যারা চান অবশ্যই করতে পারেন, কারণ আপনার পার্সন, আপনি লাভ লাইফে আছেন, আমি বলার তো কেউ নেই, আমি শুধু আপনাকে একটা গাইড করে দিতে পারি।
ইউ আর রেডি। চাইলে করতে পারেন, ম্যানিফেস্টেশন করে সম্পর্কটাকে কিন্তু আপনি করতে পারেন। আর করার আগে একটু ইনফরমেশনটা আপনি নিয়ে নেবেন যে ওনার এখন সিচুয়েশনশিপ কী আছে। এবার যদি দেখা করে আপনি যদি ইনফরমেশন না নিতে পারেন, দেন হ্যাভ ট্যারো রিডিং দেখেও আপনি একটা গাইডলাইন পেয়ে যেতে পারেন। আর বটম অফ দ্য ডেক এসে আপনার ইটস আপ টু ইউ। আমি বললাম তো, এটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি চান দেন ডেফিনেটলি একটা কিছু আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি ওকে আমার লাইফে রাখবো, সেও যেখানেই গেছে যাক, যে থার্ড পার্টির কাছে যাক, ম্যারেজ হোক, যাই হোক, কিছু হোক, মানে একটা ডেসপারেটনেস আজকের এনার্জি থেকে আমি পেয়েছি। এরকম এনার্জি জেনারেলি আমার রিডিংয়ে তো আসে না। সারেন্ডার থেকেও কার্ড দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কী সারেন্ডার করতে বলছে। এটা আপনার গাইডলাইন। সারেন্ডার টু দ্য ম্যাজিক অফ হু ইউ আর। We all have magic in us, even in the mundane aspect of life. Remember that you are a magical being with a uniqueness and worth that come from just being you. আপনি যদি চান আপনি নিজের লাইফটাকে ভালো করতে পারেন। এই যে সম্পর্কটার মধ্যে আপনি ডিল করছেন, আমি বারবার করে বলছি, এঞ্জেলও আপনাকে বলেছে ইটস আপ টু ইউ। ঠিক আছে, মানে আপনার লাইফটা পুরোপুরি ম্যাজিক। আপনি যদি ম্যানিফেস্টেশন জার্নি চুজ করে ম্যানিপুলেট করে যদি সম্পর্কটাকে ঠিক করতে পারেন, দেন অবশ্যই করবেন। কারণ আমরা সবাই এনার্জির মধ্যেই থাকি, কারো ফ্রিকোয়েন্সি হাই, কারো ফ্রিকোয়েন্সি লো। অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর লাইফ, এটা আপনার ডিসিশন। বাট সত্যি বলছি, আজকের যে ভাইব্রেশনটা পেলাম সেটা খুবই মানে ডেসপারেটনেস, এরকম একটা এনার্জি। জানি না আমি কতটা ঠিক বললাম, হয়তো আপনারা অনেক কিছু করেওছেন টুলস টেকনিক, তবে করতে পারেন কারণ আপনার পার্সন তো, এটা আপনার লাইফ। আমি শুধু একটা গাইডলাইন বলে দিই, বাকিটা তো আপনি বুঝবেন। যাই হোক, রিডিং আমি এখানে শেষ করলাম বন্ধুরা। আর কালকে রাত 9টায় আসবে রিডিং, আজকে আর দিচ্ছি না। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাংলাদেশে কোড হলো, মানে যারা বাংলাদেশ থেকে নিতে চান +91 আর ফোন নাম্বারের আগে অ্যাড করে দেবেন। হোয়াটসঅ্যাপ করলে নাম্বার মানে আনসার পেয়ে যাবেন। তাহলে আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।